বিদায় জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে অসংখ্য মুসলমানের ভিতর থেকে ছাঁটাই কাটাই করে কিছু মুসলমান ইমানদার, দিনদার, আশিকিন, মুহিব্বিন ভাইদেরকে মসজিদের ভিতরে আসার সুযোগ দান করলেন। এর জন্য জোরে সোরে বলি একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই মসজিদের ভিতরে সুযোগ দান করলেন আসার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি। মহান রাব্বুল আলামিন চাইলে আমি মসজিদের ভিতরে প্রবেশ করেছি, নামাজ পড়তে পারবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন। যদি সুযোগ না দেন, মসজিদের ভিতরে ঢোকার পরেও নামাজ নসিবে জুটবে না। ঠিক না? আল্লাহ চাইলে তিনি যখন যা ইচ্ছা তিনি তা করতে পারেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিশাল আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক কুল হুয়াল্লাহু আহাদ, একমাত্র আল্লাহ, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নাই। সেই মালিক চাইলে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে মসজিদের ভিতরে প্রবেশ করিয়েছেন ঠিকই, কিন্তু পবিত্র মসজিদ থেকে আমাদেরকে আবার সুস্থভাবে বের করবেন এটার কোনো গ্যারান্টি নাই। আছে নাকি? সুস্থ অবস্থায় মানুষ প্রবেশ করে, সুস্থ অবস্থায় মানুষ থাকে, অসুস্থ হয়ে পড়ে। এ দুনিয়া এরকমই। দুনিয়ায় মানুষ আসছে সুখ, দুঃখ, আনন্দ, কষ্ট, বেদনা সব ভিতরে থাকবে। আছে না নাই? রাজা যিনি, বাদশাহ যিনি, তারও দুঃখ আছে, তারও কষ্ট আছে। টাকা পয়সাওয়ালা যিনি, তারও কষ্ট আছে, তারও দুঃখ আছে, অভাব আছে। আবার গরিব যিনি, তারও অভাব আছে, দুঃখ আছে, কষ্ট আছে। দুঃখ কষ্ট ব্যতীত পৃথিবীর জগতে কোনো প্রাণী নাই। কি নাই? আল্লাহ এমন কোনো মাখলুকাত, প্রাণীর সম্পন্ন লোক, যার জীব আছে, চলাফেরা করে, এরকম কোনো প্রাণীকে, কোনো মানুষকে, কোনো ইনসানকে, কোনো জিনকে বানান নাই যার দুঃখ কষ্ট নাই। পশুগুলোর দিকে তাকাবেন, তাদের ভিতরেও দুঃখ কষ্ট প্রত্যেকের আছে। আছে না? বিলাই বলেন, কুকুর বলেন, গরু বলেন, মহিষ বলেন, হাঁস বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, প্রত্যেকটা প্রাণীর দুঃখ কষ্ট আছে। আর এমনকি মানুষদেরও দুঃখ কষ্ট আছে। মানুষ প্রকাশ করতে পারে, পশু পাখি প্রকাশ করতে পারে না। আচ্ছা বলেন, মানুষ প্রকাশ করতে পারে, এটা কি মানুষের শক্তি দ্বারা না আল্লাহর শক্তি দ্বারা? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা দ্বারা। পশু পাখি যে কথা বলতে পারে না, এটা কি পশু পাখির অক্ষমতা না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আল্লাহ তাদেরকে কথা বলার সুযোগ দেন নাই, কিন্তু যাদেরকে মহান মালিক কথা বলার সুযোগ দিয়েছেন তারা কথা বলেছেন। পূর্বে এরকম অসংখ্য ইতিহাস আমরা পেয়ে থাকি। রাসূল ইসলামের জমানা থেকেও আমরা ইতিহাস পেয়েছি যে হরিণীও কথা বলেছে, পশু পাখিও আল্লাহ রাসূলের সাথে কথা বলছে। ঠিক না? পশু পাখিও আল্লাহ রাসূলের সাথে কথা বলছে। জংলার বাঘ মানুষের মতো কথা বলছে। বলে জংলার বাঘ মানুষের মতো কথা বলছে কেমনে? হরিণী মানুষের মতো কথা বলছে কেমনে? এগুলো গুজব, বানানো, রটানো না। জংলার প্রাণী, একটা পশু, একটা হরিণের যেরকম একটা মুখ আছে, জিহ্বা আছে, শ্বাসনালী আছে, কণ্ঠনালী আছে, আপনার আমার জীবনেও, আপনার আমার শরীরের ভিতরেও শ্বাসনালী আছে, কণ্ঠনালী আছে, জিহ্বা আছে, দাঁত আছে, সব আছে।
তা আপনার জিহ্বা আপনার মুখ দ্বারা আপনি কথা বলতে পারেন, একটা কুকুরের জিহ্বা কুকুরের মুখ দ্বারা সে কথা বলতে পারে না। এটার মাধ্যম হলো, কারণ হলো একমাত্র আল্লাহ তাকে সুযোগ দেন নাই। যখন আল্লাহ তাকে সুযোগ দিবেন তখন তিনি কথা বলবেন, ঠিক না ঠিক? তখন তিনি কথা বলবেন। এখন এ ধরনের কথা অনেক শোনা যায় অনেক মানুষের মুখে, যে প্রাণী আবার কেমনি কথা বলে, এটা ধোঁকাবাজি। তাহলে আমি বলবো, যদি এটা ধোঁকাবাজি হয় তাহলে আমরা মানুষ তো সবাই কথা বলি, মানুষ সবাই কথা বলি না? যে বোবা সে কথা বলে না, সেটাও ধোঁকাবাজি। কি বোবা যে লোকটা সে কথা বলে না কেন? তাহলে সে ধোঁকা করতেছে। প্রাণী যদি কথা বলে না, দুই একটা কথা বললে সেটা আমরা বলি যে এটা বানোয়াট, এটা পূর্বের ইতিহাস, এটা গল্প গুজব কাহিনী মিথ্যা, বলি না? এখন তো আপডেটের মানুষ, তো আগেরকার যুগের ঘটনা এগুলো আমরা ব্যাখ্যা করলে বলে যে আপনি হাদিস কোরআনে আছে কিনা, কোরআন খোঁজে। অলিয়া উলিয়াদের কারামতের ভিতরে যে বিভিন্ন রকমের কারামত ঘটছে, তার অলিয়া উলিয়াদের সাথে প্রাণীরা কথা বলছে, প্রাণীরা তাদের সাহায্য করেছে, আউলিয়াদেরকে সাহায্য করেছে। এটা যদি আমরা এখন বললে কিছু সাধু আছে তারা এটাকে মিথ্যা বানোয়াট বলে আখ্যায়িত করে, বলে অলিয়া উলিয়াদের সাথে আবার প্রাণীতে কেমনে কথা বলে, এটা মানতে পারি না। যদি মানা না যায়, যদি মানতে আমরা না পারি, তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে গলত আছে, আমাদের ভিতরে ভুল আছে, ত্রুটি আছে। কেন ত্রুটি আছে? কারণ আল্লাহ রাসূলের সাথে যদি প্রাণীতে কথা বলতে পারে, অলির সাথেও প্রাণীতে কথা বলতে পারে। মানুষ যেরকম কথা বলতে পারে, মানুষের ভিতরে আবার কিছু মানুষ আছে যারা কথা বলতে পারে না, তাদেরও মুখ আছে, জিহ্বা আছে, কণ্ঠনালী আছে, সব আছে। সব থাকা সত্ত্বেও কিন্তু কিছু মানুষকে আল্লাহ কথা বলার সুযোগ দেয় নাই। তারা যেহেতু কথা বলতে পারে না, তাদেরকে আমরা ধোঁকাবাজি বলতে পারি না। কেন পারি না? কারণ এটা বিশ্বাস করি এটা আল্লাহই তাকে বোবা বানাইছে। কিন্তু আল্লাহ যে আবার কোনো প্রাণীকে কথা বলার তৌফিক দেন, এটা আমরা মানতে চাই না অনেক সময়। তো যাই হোক, আমি বলতেছিলাম যে আল্লাহ চাইলে আপনাকে আমাকে মসজিদের ভিতরে প্রবেশ করিয়েছেন, নামাজ না পড়াইও বাহির করতে পারেন। আল্লাহ চাইলে আবার এই মসজিদের ভিতরে অজুরত অবস্থায় আসছি, এ জায়গার থেকে লাশ করে খাটিয়া করেও নিয়ে যাইতে পারে, পারে না? এ বিশ্বাস আছে না নাই? সবাই আছে। সবাই এ বিশ্বাস থাকতে হবে যে আমার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ইজা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আর এক জায়গায় আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহি মিন ইবাদিহিল উলামা। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মানুষ ধোঁকার ভিতরে পড়ে আছে, দুনিয়ার মানুষ দুনিয়ার মহাব্বতে পড়ে আছে। এই জন্য মৃত্যু যে কখন হতে পারে সেটা সে সাথে নিয়ে চলে না। এটা কি নিয়ে চলে না? সাথে নিয়ে চলে না। দুনিয়ার মানুষের যে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুটা যে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আছে? যাওয়ার কোনো সিরিয়াল আছে? আসার সিরিয়াল, সন্তান মায়ের গর্ভ থেকে বড় সন্তান আগে আসে, তারপরে ছোট সন্তান, তারপরে ছোট সন্তান, তারপরে ছোট সন্তান, ধাপে 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 আসতে থাকে। কিন্তু দেখা যায় 5 ভাইয়ের ভিতরে ছোট ভাই দুনিয়া থেকে চলে যায়। 3 ভাইয়ের ভিতরে 3 ভাই বোনের ভিতরে ছোট বোন দুনিয়া থেকে চলে যায়। এরকম আছে না নাই? আছে। তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এ দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যেতেই হবে। কিন্তু কখন যাব? আল্লাহ আপনাকে বলেছেন, হে বান্দা, তোমাকে
পাঠাইলাম, আবার তোমাকে নিয়ে আসবো, কিন্তু তোমাকে কখন নিয়ে আসবো এই নির্দিষ্ট টাইমটা আমি দিলাম না। কেন দিলাম না? বান্দা, তুমি সবসময়ের জন্য পেরেশানিতে থাকবা, এই জন্য তোমাকে আমি পেরেশানির ভিতরে রাখতে চাই। তোমাকে যদি আমি হায়াত নির্দিষ্ট করে দিয়ে দিতাম, তোমার জিন্দগির জীবন শুরু লগ্ন থেকেই যদি তুমি বুঝতা, তুমি জানতা যে আমার বয়স 60 বছর, আমার বয়স 70 বছর, তাহলে তুমি দিব্যি 50 বছর দুনিয়ার জমিনে ফুর্তি মাস্তি করতা, আর 10 বছর ইবাদতে লাগাই দিতা। 10 বছর কান্নাকাটি করে আমার আল্লাহর ইবাদত করে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতা। কারণ আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। কোন বান্দা যদি 100 অন্যায় করে, 100 মানুষকে হত্যা করে, কয় শত? দাহিয়াতুল কলবি নামক এক বান্দা ছিল। দাহিয়াতুল কলব নাম ছিল কি? দাহিয়াতুল কলব নামের এক বান্দা, তিনি একজন নয়, দুইজন নয়, 99টা হত্যা করেছেন। কয়টা বলেন? 99টা হত্যা করেছেন। হত্যা করার পরে তার ভিতরে ঈমান আসলো, তার ভিতরে বুঝ এসে গেল যে হায় হায়, আমার সারা জীবনটা হত্যার মাধ্যমে কেটে গেল। এখন তো আমার বয়স বেড়ে গেছে, এখনও আমি হত্যা করতেছি, আমার মৃত্যু হলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেনি? এই বুঝটা তার ভিতরে এসে গেছে, এটা তো আমি অন্যায় করে ফেলাইছি, তাহলে আমার অন্যায় থেকে বাঁচতে হবে, আমাকে একজনের কাছে যাইতে হবে, একজন সাধুর কাছে যাইতে হবে, একজন ভালো বুজুর্গের দিনের কাছে যেয়ে আমি তাকে জিজ্ঞেস করব আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। 99টা হত্যা আমার হয়ে গেছে। একজন বুজুর্গের কাছে জিজ্ঞেস করলেন, ভাই আমি তো 99টা হত্যা করে ফেলাইছি, এখন তুমি বলো আল্লাহ আমাকে এই হত্যার শাস্তি মাফ করবে কিনা, আল্লাহ আমাকে এই যে হত্যা করেছি হত্যার শাস্তি মাফ করবে কিনা। যখনই এই বুজুর্গের দিন শুনলেন যে হায় হায় এতগুলো হত্যা করেছে, তিনি আল্লাহর কোরআনের দিকে তাকাইলেন, বললেন, আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া বললেন, যে ব্যক্তি প্রাণী হত্যা করে, বিনা অপরাধে যে ব্যক্তি মানুষকে হত্যা করে, তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। কিন্তু আর এক জায়গায় আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ও আমার বান্দা, ও আমার খাঁটি গোলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। কি হইও না? আমার রহমতের আশা করো। তুমি হাজারো অন্যায় করেছো, তারপর আমার রহমত চাইতে থাকো। আমি আল্লাহ চাইলে তোমাকে রহমত করতে পারি, তোমাকে দয়া দেখাইতে পারি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই বুজুর্গনে ব্যক্তি এই আয়াতের দিকে লক্ষ্য করেন নাই, ওই আয়াতের দিকে লক্ষ্য করেছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে বিনা অজুহাতে কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না, আর যদি হত্যা করা হয় সেই ব্যক্তি আল্লাহর বান্দা হতে পারে না। ওই বুজুর্গ ব্যক্তি এই চিন্তা করে, সাথে সাথে দাহিয়াতুল কলবিকে বলে দিলেন, ভাই তুমি তো গুনাহগার, তোমাকে এত হত্যা করেছো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। সাথে সাথে বললেন, তাহলে আল্লাহ যেহেতু আমাকে ক্ষমা করবেনই না, আর হত্যা যেহেতু 99টা করে ফেলাইছি, তাহলে তোমার ধারায় আমি 100 পূরণ করে ফেলাইলাম। তোমার দ্বারা আমি কি করলাম? যেহেতু আল্লাহ আমাকে ক্ষমাই করবে না, তাহলে একটা নাম করে যাই, 100 হত্যার একটা রেকর্ড করে যাই। যেহেতু আল্লাহ হত্যাই করবেন, আল্লাহ ক্ষমাই করবেন না, এরপরে হত্যা 100 বুজুর্গকে হত্যা করে তিনি, তারপরও তিনি আল্লাহর রহমতের দিকে তাকাই রয়েছেন। কিছুক্ষণ পরে আবার চিন্তা করলেন যে আল্লাহ আমার দয়ার সাগর, আল্লাহ চাইলে হত্যা মাফ করে দিতে পারে।
ঘুরতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। কার সাক্ষাৎ? আপনার আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, মুহাব্বতের নবী, এতিম নবীর সাক্ষাৎ পেয়ে গেলেন। তার কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 100 হত্যা করেছি, এখন আপনি বলেন এই হত্যার কোনো ক্ষমা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে কিনা? সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, এই জাহিদুল কলবি শোন, আমার আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ না হতে। আল্লাহর কাছে তুমি যদি তাওবাতুন নসুহা পাঠ করো, তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা, তুমি যদি তাওবাতুন নসুহা পাঠ করো আর তুমি যদি কালেমা পাঠ করো, তুমি তো এখন ঈমান হারা একজন মানুষ, তুমি যদি কালেমা পাঠ করো আর তুমি যদি কালেমা পাঠ করার পর আমি যেই দিক নির্দেশনা তোমাকে দান করব, যেই দিক নির্দেশনা তোমাকে আমি দিব, সেই দিক নির্দেশনা অনুযায়ী তুমি যদি চলতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম, আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমতের আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য। আমি বলতেছিলাম, আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বয়সটাকে নির্ধারিত করে দিতেন, কি নির্ধারিত? বয়সটা নির্ধারিত করে দিতেন 80 বছর, তাহলে 70 বছর আকাম করতাম। এরপরে 70 বছরের পরে যাইয়া আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি তো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তো দয়ার সাগর, তুমি তো রহমতের দিকে রহমত আছে, তাহলে তুমি আমার উপর রহমত নাজিল করো। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, আমি খাঁটি তওবা করলাম, তাওবাতুন নাসুহা, ইখলাসের তওবা করলাম। এই 10 বছর একেবারে সিজদায় পড়ে থাকবো, আর কোনো অন্যায় করবো না। ঠিক না? ঠিক এরকম হতো না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়সটাকে লুকায়িত রাখলেন, বলে দিলেন, বান্দা তোমাকে আমি দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম, যাও দুনিয়ার জমিনে বিচরণ করো, দুনিয়ার জমিনে ঘোরাফেরো, খাও পান করো, শারাবান তাহুরা, পবিত্র জিনিস পান করো, পবিত্র জিনিস খাও, হারাম খাইও না, হারাম খাইলে গুনাহ হবে। হারামের গোস্ত, হারামের খাবার দ্বারা যেই গোস্ত হবে, যেই মাংস হবে, যেই রক্ত হবে, এই অংশটুকু জাহান্নামে যাবে। আল্লাহ বলে দিলেন, এই অংশটা খাওয়া যাবে না, খাওয়া যাবে না, খাওয়া যাবে না, বিরত থাকবা। আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়ে আবার বলেছেন, মৃত্যু কিন্তু তোমার কাছাকাছি, মৃত্যু কিন্তু তোমার কাছাকাছি। প্রতিটি দিন, প্রতিটি রাত তোমার হায়াত থেকে কমতেছে। আমাদের হায়াত কিন্তু ধীরে ধীরে কমতেছে, হায়াত কিন্তু বাড়ে না, হায়াত কিন্তু ধীরে ধীরে কমে। বয়স বাড়ে, হায়াত কমে। মানুষের যতই বয়স বাড়বে অত হায়াত কমতে থাকবে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে মানুষের হায়াতের জিন্দেগিটা কমতে থাকে। কিভাবে কমতে থাকে? জীবনে বুজুর্গানে উদাহরণ দিতে গিয়ে বলছেন, মানুষের জীবনের হায়াতটা হলো একটা গাছের মতো। কিসের মতো? হায়াতটা হলো একটা গাছের মতো। আর মানুষের জীবনে দিন এবং রাত, দিনটা হলো একটা সাদা ইঁদুর আর রাতটা হলো একটা কালো ইঁদুর। আর ওই হায়াত নামক জিন্দিগিটা হলো একটা গাছ। বান্দা একটা গাছ হয়ে দাঁড়িয়ে আছে, হায়াতের জিন্দিগিটা নিয়ে দাঁড়িয়ে আছে। কালো ইঁদুরটা বান্দার একটা রাত্র যখন চলে যায়, গাছের গোড়ায় কালো ইঁদুরটা একটা অংশ কেটে দেয়। আবার যখন দিনটা চলে যায়, সাদা ইঁদুরটা গাছের গোড়া থেকে একটা অংশ কেটে দেয়। মানে কালো এবং সাদা ইঁদুরে দিন এবং রাত্র কাটতে থাকে, কাটতে 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 এরপরে যখন গাছের গোড়াটা সম্পূর্ণ কাটা হয়ে যায়, আমাদের হায়াতের জিন্দিগিটা যখন শেষ হয়ে যায়, সাথে সাথে গাছটা পড়ে যায়। আমাদের হায়াতের জিন্দিগিটাও শেষ, গাছটাও হায়াত নামক গাছটাও পড়ে যায়। তাহলে আমাদের জিন্দিগিটা হলো এরকম, একটা গাছের মতো। আর গাছের গোড়ায় বসে আছে কে? কালো ইঁদুর আর সাদা ইঁদুর।
সামনে বসে আছে, গাছের সামনে বসে আছে, মনে করেন একটা বাঘ, কি বাঘ বসে আছে, আর গাছের ভিতরে একটা পাতার ভিতরে লেখা আছে আপনার আমার নাম। হাদিসের ভিতরে আসছে অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ রোপণ করে রেখেছেন। কয়টা গাছ? একটা গাছ রোপণ করে রেখেছেন। ওই গাছটার ভিতরে দুনিয়ার জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের একটা নামে একটা পাতা আছে। কয়টা পাতা? একটা পাতা আছে। যখন মানুষটা জন্মগ্রহণ করে তখন ওই পাতাটা জন্মগ্রহণ করে, এবং যখন মানুষটা মৃত্যুবরণ করবে, বৃদ্ধ হয়ে যায়, গাছের পাতাটাও আস্তে 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 লাল বর্ণ হয়ে যায়। যখন গাছের পাতা মানুষটা মৃত্যুবরণ করে, গাছের পাতাটাও টুপ করে পড়ে যায়। সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস দ্বারা এভাবে প্রমাণিত করছে মানুষের মৃত্যুটা কীরকম। এক্সাম্পল দিতে কীভাবে বলা হয়েছে যে হায়াতের জিন্দেগিটা একটা গাছের সাথে তুলনা করা হয়েছে, ইঁদুরের সাথে তুলনা করা হয়েছে, আবার হায়াতটাকে একটা গাছের সাথে তুলনা করে পাতার সাথে তুলনা করা হয়েছে। যে প্রতিটা মানুষের পাতার ভিতরে প্রতিটা মানুষের হায়াতের জিন্দেগি লেখা আছে। যখনই সে পাতাটা পড়ে যাবে, হলুদ হয়ে পাতাটা পড়ে যাবে, সাথে সাথে বান্দাটা মৃত্যুবরণ করে ফেলাইবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগি যতদিন আছে ততদিনের ভিতরেই সময় থাকতেই ভালো কাজের আঞ্জাম দিতে হবে। সময় ফুরাইয়া গেলে আর পাওয়া যাবে না, যাবে না, যাবে না। সময় ফুরিয়ে গেলে আর ভাবে পাবো না। এ দুনিয়া মিছে গলে ভাই, এ দুনিয়া মিছে গুলে ভাই, মুদিলে আখি সবই ফাঁকি, মুদিলে আখি সবই ফাঁকি, চোখ বুঝিলে বুঝতে পারবো কে আপনার কে বাপর। তাহলে এই দুনিয়া কিছু না, এই দুনিয়া শুধু ধোঁকার সামগ্রী। এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন ধোঁকার ভিতরে। এই দুনিয়াটা পাঠিয়েছেন একটা টয়লেটের ভিতরে। এই দুনিয়াটা পাঠিয়েছেন জাহান্নামের ভিতরে। এই দুনিয়ার ভিতরে আমরা কিছুদিন আসছি, ঘুরবো ফিরবো, আবার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বন্দেগী কাটাবো। কাটানোর পরে একদিন চলে যাব। চলে যাওয়ার পরে জিন্দেগি শুরু হবে, অনন্তহীন জিন্দেগি আপনার আমার জন্য শুরু হয়ে যাবে। যে দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নাই। শেষ আছে? কিয়ামতের জিন্দেগির শুরু আছে, শেষ আছে? হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করছে কবে? দুনিয়ার জমিন থেকে সর্বপ্রথম মৃত্যুবরণ করছে কে জানেন? জানেন? দুনিয়ার এই পৃথিবীর বুক থেকে মানুষের ভিতর থেকে কে মৃত্যুবরণ করছে? আদম। আদম মৃত্যুবরণ করছে, কারণ আদম আলাইহিস সালাম বাঁচছে 1000 বছর। কত বছর? 1000 বছর তিনি বাঁচছেন। আর তার সন্তান প্রথম মৃত্যু দুনিয়ার জমিনে হযরত হাবিল থেকে মানুষের মৃত্যু শুরু। কাবিলের মাধ্যমে হাবিল হত্যা হয়েছে, সেই হাবিল থেকে প্রথম মৃত্যু হলো মানুষের। তাহলে সেই হাবিল মৃত্যুবরণ করছে কত বছর আগে? 2-3 বছর হইবে না? হ্যাঁ, কি বলেন? কত লক্ষ কোটি হাজার বছর আগে? 1400। আপনার আমার নবী মারা ইন্তেকাল করছেন 1450 বছর পার হয়ে গেছে। কত বছর? 1450 বছর আপনার আমার নবী ইন্তেকাল করছেন, পার হয়ে গেছে। তাহলে 14.5 বছর আপনার আমার নবী, তার আগে আসছেন ঈসা আলাইহিস সালাম। কত বছর? ঈসা আলাইহিস সালাম ছিলেন মাত্র 25 বছর। কত বছর? ঈসা নবী কিন্তু মৃত্যুবরণ করেন নাই। ঈসা কি করেন নাই? এখনো জীবিত আছে। কে? ঈসা নবী এখনো জীবিত আছে। ঈসা নবী কি আছে? এখনো জীবিত আছে। 25 বছর জীবিত থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাই নিয়েছে আসমানে। যখন কিয়ামতের আগে আগে দাজ্জাল যখন আসবে, সেই দাজ্জালের আমলে ঈসা আলাইহিস সালাম আবার এই দুনিয়ার জমিনে আসবে। সে আসবে, সে কি নবী হয়ে নয়, আপনার আমার মতো একজন উম্মত হয়ে। সুবহানাল্লাহ। আপনার আমার মতো কি হয়ে? একজন উম্মত হয়ে। তারপর আপনার আমার মতো এরকম দুর্বল উম্মত না।
কি উম্মত না, দুর্বল ল্যাভেন্ডিস মার্কা উম্মত না, পাওয়ারফুল উম্মত যে আসবে দুনিয়াতে এবং ওই দাজ্জালকে ধ্বংস করবে। যদিও সে নবী, এখন নবী হিসেবে আছেন, কিন্তু দুনিয়া আসবে উম্মত হিসেবে। কার উম্মত? আপনারা আমার নবীর উম্মত। উম্মত হিসেবে এসে দাজ্জালকে ধ্বংস করার পরে তারপরে আবার মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম যে আমাদেরকে আদম সৃষ্টি থেকে হাবিল থেকে শুরু করে আজও পর্যন্ত লক্ষ বছর, কোটি বছর চলে গেছে না? তাহলে এই ঈসার আগে সিরিয়ালে বাই সিরিয়াল 1 লক্ষ, কত লক্ষ? 1,24,000 পয়গম্বর আসছে। কত হাজার? 1,24,000 পয়গম্বর, নবী এবং রাসূল আসছে। তারা কিন্তু 1 বছর 2 বছর নয়, একজনে 700 বছর, 800 বছর, 900 বছর। নুহু নবী, যে কিনা নবী করেন আদমের সন্তান, নুহু আদমের সন্তান, এই নুহু জীবিত ছিলেন 950 বছর। কত বছর? 950 বছর জিন্দিগি পার করছেন নুহু নবী একা। সাদ্দাত, এই যে সাদ্দাত, এই সন্ত্রাস, সাদ্দাত 17 বছর জীবিত ছিলেন। কত বছর? 1700 বছর। সাদ্দাতের ভাই সাদিদ, তিনি ছিল 2000 বছর জীবিত। আমি তো 100ই যাই না। 2000 হইতে আপনার 1000 হইতে 100 বছর লাগে। এই 1 2 3 করতে 100 লাগে। 110 ফির হওয়া লাগে। 10 ফির হইলে 1000, 10 ফির হইলে কয় হাজার হয়? 1000। তাহলে 1000 বছর বাঁচতে হইল 110 বার বাঁচা লাগবে। 100 কয়বার বাঁচা লাগবে? 100 বছর 10 ফির হওয়া লাগবে। হইল 1000 বছর। তো এই 1000 বছর বাঁচছে কে? আদম আলাইহিস সালাম। আর 950 বছর বাঁচছে নুহু নবী। সাদ্দাত বাঁচছে 1700 বছর। তাহলে 1000 আরও 700 বছর, 1700 বছর বাঁচছে। তাহলে এইরকম করে 1,24,000 পয়গম্বর এরকম সিরিয়ালে গেছে। তাহলে কত লক্ষ বছর দুনিয়া চলে গেছে। তাহলে সেই আদম থেকে শুরু করে, হাবিল থেকে শুরু করে আজও পর্যন্ত সব মানুষ চলে গেছে। তাহলে এখন বলেন, আমি বলতেছিলাম এই দুনিয়ার শুরু আছে, শেষ হয়ে যাবে, কিন্তু ওই দুনিয়া মৃত্যুবরণ করার পরের যে দুনিয়া শুরু আছে কিন্তু শেষ নাই। ওই যে হাবিল মৃত্যুবরণ করেছে, জীবন তো চলে গেছে, বছরের পর বছর, লক্ষ বছর চলে যাইতেছে। কিয়ামত কত বছর পরে আসবে তার কোনো গ্যারান্টি নাই। এখনো ওই হাবিল তো সেই কিয়ামত পর্যন্ত থাকবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। এরপরে আল্লাহ যখন আবার নির্দেশ করবেন, তখন মাটির ভিতর থেকে আবার আমরা ফুটে 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 বের হব। ফুটে ফুটে কী করব? বের হব। তখন ওই হাবিল বের হবে, তখন আদম আলাইহিস সালাম বের হবে, সবাই বের হব একসাথে। তাহলে ওই যে বের হব, এরপরে দুনিয়া শুরু, এরপরে জাহান্নাম, জান্নাত জাহান্নাম শুরু। তাহলে আমাদেরকে এই সামান্য 63 বছর, 65 বছর, 70 বছরের জিন্দিগির জন্য কত কিছু করতেছি, কত বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, মারামারি, চুরি ডাকাতি, খুন খারাপা, ভাইয়ের সাথে ভাই দ্বন্দ্ব, ছেলের সাথে বাবার দ্বন্দ্ব, স্ত্রীর সাথে স্বামীর দ্বন্দ্ব, হ্যাঁ, পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব। 63-65 বছরের জিন্দিগিতে দ্বন্দ্বের কোনো শেষ নাই। কিন্তু যেই দুনিয়ায় যাইয়ে থাকতে হবে কোটি 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 বছর, সেই দুনিয়ার জন্য কোনো দ্বন্দ্ব নেই, সেই দুনিয়ার জন্য কোনো দ্বন্দ্ব নাই। আজ পর্যন্ত দেখলাম না মসজিদের ভিতরে ঢুকতে যে আমি আগে ঢুকতে লই, পারাপারি করিয়া ঢুকতে কেউ প্রতিযোগিতা করতে দেখলাম না। কিন্তু তেরান দেয় যায় না, মানে স্যার দেখবেন আপনারা ঢেললিয়া, আপনি যদি একটু বুড়ো হয় সিঁড়ি হালাই দিয়া শক্তি যার আছে হে আগে খারাইবে। তাহলে এই দুনিয়ার সামান্য তেরান 5 কেজি চাউল, 10 কেজি চাউল, 10 সার চাউল দেয় সরকার, তাও বালতি টায়ার চড়ে 10 সার, এখন 3 সার নাই। আমরা জানি, দেখছি, কিন্তু জীবনে আনি নাই। আমি জীবনে তেরানের দ্বারা যাই নাই, আল্লাহ খাওয়ায় নাই। কি কন? 10 কেজি চাউল দেয়, 10 কেজি চাউলের আপনার ওই মাপে যে ওদের 3 কেজি নাই। একেবারে হিসেবে আমি যেটা বললাম, আপনি হিসাব করে আনি বাড়িতে আনি মাইতে দেখবেন। সরকার তো আপনাকে দিচ্ছে 10 কেজি, 10 কেজি দেয় না সরকার, তো একটা নির্দিষ্ট পরিমাণ দিয়েছে। কিন্তু আমলারা খাইতে খাইতে 10 কেজি টেকছে, কিন্তু হাতে করেও
আমি মানে আপনাকে আমাদের কাছে প্রকাশ করছে যে 10 কেজি দেবে, কিন্তু হাতে কোন 3 কেজি 4 কেজি নাই। তাহলে এই জন্য এই সামান্য 10 কেজি চাউলের জন্য লাইন করে, সিরিয়াল করে, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, এরপর কত জায়গায় ঝগড়াও বাজে। কিন্তু কিয়ামত হওয়ার পরে যে জিন্দিগি শুরু হবে, সেই জিন্দিগির জন্য যে ইবাদতের জন্য যে পুঁজি তৈরি করতে হবে, একদিনও দেখলাম না যে আমি আগে ঢুকি লই, আমার আগে ইবাদত করতে হইবে, তোমার আগে করছেন? একদিনও তো এই নাই যে ঠেললে একজন একটু আগে উঠছে, হের আগে মসজিদে ঢুকতে হইবে, উটের সব নিতে হইবে। কি প্রথম আসলে কিসের সব? একটা উট আল্লাহর রাস্তায় কোরবানি করার সব। কোনো ব্যক্তি যদি মসজিদের ভিতরে জুমার নামাজের উদ্দেশ্য খালেস নিয়তে প্রবেশ করে, তাহলে কয়টা উট? একটা উট কোরবানির সব, হাদিস শরীফ। এবং লাস্ট শেষ পর্যায়ে যে আসে তার দিন পর্যন্ত আছে, হাদিস শরীফের ভিতরে আসছে এভাবে। তাহলে এখন আমরা 10 কেজি চাউলের জন্য পারাবারি করে কত আনাজ তৈরি করে বলাই, কিন্তু একটা উট দান করার সবের আমরা দাঁড়িয়ে আসি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝ দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা কবলা জমা